কল্পতরু উৎসব উপলক্ষে আমার সশ্রদ্ধ নিবেদন। 1836 খ্রিস্টাব্দের ফাল্গুনের শুক্লা দ্বিতীয়া তিথিতে একটি শিশু এই ধুলামলিন পৃথিবীতে এসেছিলেন সবার অলক্ষ্যে। সেদিন স্বপ্নেও কেউ ভাবতে পারেনি যে সেই শিশুই একদিন বিশ্ববাসীর হবেন মুক্তির কাণ্ডারী। নগ্ন ধূলিধূসর কোমল দুটি পায়ে পায়ে ইতিহাস রচনা করতে করতে এক মহা সংগ্রামী এগিয়ে চলেছেন পৃথিবী জয় করতে। বিশ্বের মহত্তম বিপ্লবী যিনি চূর্ণ করেছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মান্ধাতার দুর্গ শ্রেণী, লুপ্ত করবেন সব গণ্ডি আর রেখে যাবেন এক নতুন মানব সমাজ ও এক নতুন বিশ্ব গড়ার মহামন্ত্র। আজ আর তা কল্পনা নয়, স্বপ্ন নয়, আর তা বাস্তব। সত্যি তিনি রেখে গেছেন অসংখ্য সন্তান, যাঁদের মন্ত্র শিবজ্ঞানে জীবসেবা। তারা কারা? তারা শ্রীরামকৃষ্ণ দাস। তাদের একটি মাত্র পরিচয়, তারা শ্রীরামকৃষ্ণের সন্তান। নামী অনামী কত শ্রীরামকৃষ্ণ সাধক পড়ে আছেন গ্রামে গঞ্জে শহরে নগরে। কত আঘাত কত গঞ্জনা সহ্য করছেন পথে ঘাটে কর্মস্থলে গৃহস্থলে, কিন্তু সর্বদা তাদের দোসর ও দিশারি হয়ে আছেন শ্রীরামকৃষ্ণ। প্রতি পদে পদে তিনি বুঝিয়ে দিচ্ছেন তাঁর উপস্থিতি, আর সেই আনন্দেই শ্রীরামকৃষ্ণ সন্তানেরা ভরপুর। তাই যোগে জাগে জেগে আছেন তিনি সারাক্ষণ। শ্রীরামকৃষ্ণের কৃপা তিনি পেয়েছেন, এই বিশ্বাসে ও অনুভূতিতে তিনি আত্মস্থ ভাবস্থ। তিনি শ্রীরামকৃষ্ণের, শ্রীরামকৃষ্ণ তাঁর। আর কি চাই? সব চাহা পাওয়ার তিনি পরম প্রাপ্তি, পরম শান্তি, পরম আনন্দ। শ্রীরামকৃষ্ণ ভক্ত, তাই জীবন মুক্ত, নিত্যানন্দময়।